পশ্চিমবঙ্গের অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সমস্যা। পরিযায়ী শ্রমিক মূলত দুই রকমের, একজন হচ্ছে শিক্ষিত, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আর একটা হচ্ছে যারা সত্যি করে শ্রম নির্ভর, যারা কাজ করে রোজগার করেন। আমাকে যদি বলা হয় পরিযায়ী শিল্পটা বা পরিযায়ী শিল্পীরা কি পশ্চিমবঙ্গের জন্য অভিশাপ না আশীর্বাদ, আমার মনে হয় একদিক দিয়ে চিন্তা করলে পরিযায়ী শিল্পী আমাদের পশ্চিমবঙ্গের জন্য আশীর্বাদ। কারণ যদি পরিযায়ী শিল্পীরা আজকে আমাদের এই মুহূর্তে এখানে না থাকতো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তো। পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছেন এবং বাইরেই খাওয়া দাওয়া করছেন, থাকছেন, আর সমস্ত তাদের রোজগারের টাকাটা তারা বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল অংশটা কিন্তু এই 70 লক্ষ পরিযায়ী শ্রমিকের টাকার উপর দাঁড়িয়ে রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের মানুষের জন্য পরিযায়ী শ্রমিক কিন্তু অভিশাপও বটে। যে মানুষগুলোর পশ্চিমবঙ্গে থেকে কাজ করার কথা, রোজগার করার কথা, সংসারে থাকার কথা, বাবা মার কাছে থাকার কথা, এই সংস্কৃতির মধ্যে থাকার কথা, তারা এগুলো সব ছেড়ে দিয়ে শুধুমাত্র পেটের তাগিদে বিদেশে গিয়ে রোজগার করে এখানে টাকা পাঠাচ্ছেন। এটাকে আমাদের ভাবতেই হবে এটা কি করে ঠিক করা যায়। একটা সময় পশ্চিমবঙ্গ ছিল পরিযায়ী শ্রমিকদের বাসস্থান, এমনকি অমিতাভ বচ্চন পর্যন্ত পশ্চিমবঙ্গে এসে কাজ করে গেছেন। আগে বিহারি, পাঞ্জাবি সবাই এখানে কাজ করতে আসছেন। এখন চিত্রটা একদম উল্টো। এটাকে পাল্টাতে গেলে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে, বিভিন্ন বিজ্ঞান ভাবনার উন্নতি করার প্রয়োজন রয়েছে। বিজ্ঞানীদের জন্য পশ্চিমবঙ্গে মেধা আছে, পশ্চিমবঙ্গের সবকিছু রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা কিন্তু শক্তিশালী নয়। এখানকার রাষ্ট্র ব্যবস্থা মানুষকে শুধুমাত্র কিছু পয়সা দিয়ে ডোল পলিটিক্স করে মানুষকে থামিয়ে রাখতে চাইছেন। তাই পরিযায়ী শ্রমিকের জন্ম হয়েছে। এই অবস্থা চলতে দেওয়া উচিত নয়। কেন বাঙালির মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে চলে যাবে? পশ্চিমবঙ্গের মধ্যেই কর্মসংস্থান তৈরি করতে হবে, পশ্চিমবঙ্গের মধ্যেই শিক্ষার আলোকে প্রস্ফুটিত করতে হবে, বিজ্ঞানকে প্রস্ফুটিত করতে হবে। আমাদের বিজ্ঞানী, আমাদের চিকিৎসক, আমাদের ইঞ্জিনিয়াররা পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করবেন। আমাদের যারা পরিযায়ী শ্রমিক, যারা শ্রমের জন্য বাইরে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের মধ্যে তারা সামিল হবেন। এখানে কর্মসংস্থান তৈরি হবে এবং আমার বিশ্বাস আগামী প্রজন্ম এই রাষ্ট্রে নিজের কাজ নিজে খুঁজে পাবে এবং তারা পশ্চিমবঙ্গের থেকেই নিজের কাজ করবে। নমস্কার।